দিতেছেন লাআল্লাহুম ইয়ারজিউন, ফিরো ফিরো ফিরো, দেখি ফিরে আসে কিনা। তো এক মহব্বতের কারণে আমাদেরকে সুযোগ দিতেছেন, নাইলে কিন্তু সুযোগ দেওয়ার কথা না। যেখানে নাফরমানি ওইখানে ধরার কথা ছিল। নাফরমানি করতে দেরি, ধরতে দেরি নাই, এটাই হওয়া উচিত ছিল, কিন্তু না, এটা করেন না। তাইলে রহমান হইলেন কি করে? তাইলে রহিম হইলেন কি করে? রহমান আর দুনিয়া ও রহিমা হুমা, রহমান হইলেন কি করে? এই জন্যই রহমান বিদায় জাগারটা জায়গা ধরেন না। একটু আপনি ভাবেন না, গুনাহ করে ডাইন দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতা কে বলে লিখো না। কেন গুনাহ না করলো? এত বড় গুনাহ, দুইজনে মিলা চোখে দেখলাম, তারপরও কেউ লিখো না। আল্লাহু ইয়াতুব, হইতে পারে তওবা করে ফেলবে। ইন্তাজির সাহ, ঘন্টা ভর অপেক্ষা কর, হইতে পারে তওবা করবে। যদি তওবা করলো, সাথে সাথে ডান দিকেরটা সওয়াব লেখা ফেলে। কিরে তুমি দিয়ে আমাকে বললা অপেক্ষা করতে, আর তওবা করলো আর লেখা ফেললা। তওবা করছে লেখো না। আমাকে তো বললা লেখো না, গুনাহ করছে লেখবো না। সিস্টেম এরকমই, তুই অপেক্ষা কর, আমি সব লেখা ফেলবো। একটু ভাবেন না, এটা কতটুকু মহব্বতের পরিচয় হইলে গুনাহ করলো, দুনিয়া দেখলো, ফেরেশতা দেখলো, তারপর একজন আরেকজনকে বলে লেখিস না। লাআল্লাহু ইয়াতুব। হ্যাঁ, আমাদের আসলে অনুভূতি শক্তিও হারায় গেছে। আদম আলাইহিস সালাম বলছিলেন যে ফুদ্দিলা আলাইয়া উম্মতা মুহাম্মদ বিআরবা'in, চার জিনিস দ্বারা উম্মতে মুহাম্মদীকে আমার উপরে ফজিলত দিছে। তার ভিতরে একটা হইলো আমি ভুল করছি কবে, আর আমার ভুল মাফ হইছে কবে। কিন্তু উম্মতে মুহাম্মদী ভুল করবে, মাফও চাবে না। ওইখানে দাঁড়ায়া খালি বলবে আল্লাহ কি করলাম। এটার ভিতরে মাপ আছে নাকি? মাপের শব্দ আছে? আল্লাহ কি করলাম বলতে দেরি, আল্লাহ বলতে দেরি করবে না। আলিমা আবদি আন্না লাহু রাব্বা ফাগফারতু লাহু, বান্দা আমাকে আল্লাহ বইলা স্বীকার করলো, মাফ করে দিলাম। কেমন ভালোবাসা! এই জন্যই আমাদেরকে সুযোগ দিতেছেন, নাইলে সুযোগ দিতেন না। আজকে ভালো মতে বোঝেন, আবার 3 জুমা পরে বেঁচে থাকলে আপনাদের সাথে দেখা হবে, যদি আল্লাহ বাঁচায় নিয়ে আসে। কেননা মানুষ হজে যায়, তখন এটাই ভাবে হয়তো নাও আসতে পারি। রাইখা দিলে কি করা যাবে, ঠিক না? যাই তো ওই পোশাক পরা, যাই তো ওই পোশাক পরেই যায় না। এহরাম কি? ওই পোশাকই তো। যাই তো দিদারের জন্য, চির দিদার হয়ে গেলে করবে কি? যদি পছন্দ করে চির দিদার দিয়া দিল, হ্যাঁ, যে দিদারের আশায় হস্ত হলো দিদার। হজ কি দিদার বোঝেন? শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে, চিঠিতে ভরে না মন বিনা দর্শনে। এটার নাম হলো দিদার। আল্লাহকে দেখতে যায়, যার মন মানে না, কতদিন আর পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়বো, এবার ছায়া দেখা তারপরে পড়বো। আর কতদিন তোমারে না দেখা আল্লাহ আল্লাহ বলবো, এবার একবারে আসল বাড়িতে যাই দেখবো। হ্যাঁ, এটার নাম হইলো দিদার।
তো 3 জুমা পরে দেখা হবে আবার যদি বেঁচে আসি। আর ভিতরে আর দেখা হবে না। আর না আসলে তো ইনশাআল্লাহ কিয়ামতের দিন দেখা হবে। এই জন্য খুব মনোযোগ দিয়ে আজকে শুনুন। হতে পারে মনোযোগের কারণে আল্লাহ দিলের রাজ্যকে চেঞ্জও করতে পারে, দিলকে চেঞ্জ করে দিতে পারে, জিন্দগি চেঞ্জ হয়ে যেতে পারে। আর কোনোদিন সুযোগ আমার হাত ছাড়া হবে না। সকাল পাইলে আর বিকালের অপেক্ষা করবে না। এটাই হুকুম ছিল, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। সকাল মিলল তো বিকালের আশা করো না, গাঠটি গোল করে বসে থাকো, পুরা রেডি হয়ে যাও সকালে। এমন কিছু করো যে তুমি রেডি, নিয়ে গেলে যেন কোনো অসুবিধা না হয়। আর ওটা সবচেয়ে বড় রাস্তা এটাই হলো যে সকাল মিলল তো বন্দা পাক্কা ঠাক্কা তওবা করে ফেললো, আল্লাহ তওবা, গুনাহ মাফ করে দেন। আবার বিকাল মিলল তো পাক্কা, সহজ রাস্তা বলতেছি, পাক্কা ঠাক্কা তওবা করে ফেললো। যদি বললো তওবা ভাঙ্গা যায় তাইলে কি করবো? এটাও তো ভালোবাসার নিদর্শন বলে দিছেন, ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা। প্রতিদিন যদি ৭০ বারও তুমি ছলনা করো, কি করো? ছলনা বোঝেন তো? ৭০ বারও যদি ছলনা করো, আল্লাহ ৭০ বার, অর্থাৎ বুঝাইছে ৭০-এর চেয়েও বেশি অগণিত বারও যদি করো আর তওবা করো মনের থেকে, আল্লাহ মাফ করে দিবে। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কয়বার চলবে ডেলি? এরকম ছলনা, এরকম অভিনয় কয়বার চলবে? আল্লাহ রাসূল বলছে, ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা। ৭০ বারও যদি করো অভিনয়, আল্লাহ কবুল করবে। আল্লাহ কবুল করবে। আমরা তো আল্লাহও চিনলাম না। যারা চিনছিল ওরা বড় বড় গলায় বলতো, ওরা বড়, আমরা তো বড় গলায় বলতে পারি না যে আমার আল্লাহ, আমার রব। পারেন বড় গলায় বলতে? সাহাবা বলতেন বড় গলায়, আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার রব, খুব বড় গলায় বলতেন। হ্যাঁ, আর এটাও আল্লাহর ইঙ্গিত আছে, আনা ইনদা যন্নি আবদি বি। ওলামারা তোলাবারা বুঝবে, আল্লাহ বলে তোমার ধারণা আমার সাথে যেমন, আমার ব্যবহার তোমার সাথে তেমন। তো যখন বলতো আমার রব, তো আল্লাহর ব্যবহারটা এরকমই হতো। এই জন্য সাহাবাদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে আল্লাহর ব্যবহার এরকমই হতো। আপনি দেখেন, বেশি দূরে তো যেতে হবে না। রাজা গৌর গোবিন্দকে ভাগাইছে কয়জনে? কে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি। একজনে বাগায় দিছে এক রাজাকে, সে বাইগা যেতে বাধ্য হয়েছে, আসামে যে পলাইছে। অথচ সিলেটের রাজা গৌর গোবিন্দ, সিলেটের রাজা, সে বাঁচতে বাধ্য হয়েছে একজনের কারণে। দুনিয়া দেখছে একজন, কিন্তু রাজার গৌর গোবিন্দ দেখছে একজন না। এইখানে কয়জন? একজন। ও কি একজন দেখছে? ও একজন দেখে নাই। হইতে পারে ওরে উঠায়া কবর থেকে জিজ্ঞাসা করলে কয়জন দেখছিলি, তো বলবে অগণিত দেখছিলাম। এতটি আমার জনসাধারণ না, পাবলিকও এতটি না, এতটি দেখছি। কিন্তু জায়নামাজে কয়জন বসা ছিল?
ধারণা এরকমই, এরকমই। এই জন্য তো খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন মাইয়া রব্বি, ওনার স্লোগানই একটা ছিল মাইয়া রব্বি, আমার রব আছে তোর রব নাই, আমি একা যথেষ্ট, একা। আর দুনিয়া যতদিন থাকবে অতদিন দুনিয়া স্বীকার করবে হ্যাঁ সৈনিক ছিল তো এরকম ছিল, সিফা ছালার ছিল তো এরকম ছিল, ঠিক না? সারা দুনিয়া মানতে এখনো রাজি, যে কি করে সম্ভব ছিল 60,000 আর একা, 60,000 আর একা লড়তে চাইতেছে, তাও বুক ফুলায় লড়তে চাইতেছে, কোনো ভয় নাই ভীতি নাই। ওনাকে যেদিন মারা যান উনি গোসল দিছেন ওনাকে, তো যে মারা যাওয়ার মুহূর্তে স্ত্রী বলতেছিল তামুতু মৌতান নাকা, তুমি তো উটের মতো বাড়িতে মরতেছ। স্ত্রী খোঁচা দিছে যে সবাই স্বামী আল্লাহর রাস্তায় মরছে, জেহাদে মরছে, তুমি বাড়িতে মরতেছ, আমি বাইরে কি মুখ দেখামো? তো বলতেছিল শোন মা তারাকতু ওয়াদিয়ান ওয়ালা গসওয়ান, কোন ময়দান আমি ছাড়ি না, ইল্লা তালাবতু শাহাদা, আমি শাহাদতকে তালাশ করছি। কিন্তু দুইজনে মিলে একটা উপাধি দিয়া দিছেন সাইফাল্লাহিল মাসলুল, আল্লাহর অটুট তরবারি। এটা আল্লাহ ছাড়া কারো ভাঙ্গার ক্ষমতা ছিল না। বইলা মরে গেছেন। গোসল যখন দিছেন তো 370টা তীর আর তলোয়ারের দাগ পাইছেন ওনার শরীরে, প্রত্যেকটার ভিতরে আঙ্গুল ঢুকানো যেত, আঙ্গুল। তখন দুনিয়া বিশ্বাস করছে যে উনি শাহাদতকে কিভাবে চাইছে। 370টা তীর আর তলোয়ারের দাগ ছিল শরীরে। শরীরই কতটুকু। তো যেটা বুঝাইতেছিলাম কাহিনী উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যে সম্পর্ক উদ্দেশ্য, ধারণা উদ্দেশ্য। তো আজকে আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছে। জানি না আজকে জি কাদার কয় তারিখ, আজকে জি কাদার আজকে 21 তারিখ, ঠিক না? আরে না, 22 তারিখ আজকে। আজকে ইংরাজি কয়, হ্যাঁ আজকে 22 তারিখ, আজকে 22 তারিখ। আর 8 দিন পরেই শুরু হবে, 7 দিন, 7 তারিখ থেকে, ঠিক না? জিলহজ শুরু হবে। 17 তারিখে আমাদের এখানে ঈদ হবে হয়তো, সৌদিতে 16 তারিখে। এই যে জিলহজ আসতেছে, এটা আমাদের জন্য বিরাট বড় একটা সুযোগ নিয়ে আসতেছে। দেখেন আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ মাইনা নিছেন মনে হয়, যদিও আমার কথাটা বলাটা ঠিক না, তারপরও বলতেছি। যদিও দুনিয়া কামানের সিজন মুসলমান রমজানকে বানায় নিছে, ঠিক না? দুনিয়া কামানের সিজন কি? আচ্ছা কোথাও হোক আর না হোক, ইসলামপুরে তো, বাবুরহাটে তো, গাউসিয়ায় তো, ঠিক না? রমজান কি? আরো এরকম বলা যেতে পারে, শাহজাদপুর আছে, বেলকুচি আছে,